পুজো মণ্ডপ থেকে অনেক জায়গা থেকে সিঁড় দ্বারা খোলা টোলা হচ্ছে আর কি। তো আমাকে অনেকে ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, বলছে তোমার সিঁড় দ্বারাটাও কি ভাঙবে না আলটিমেটলি ভাঙা হবে, কেন শুনানি চলছে। সত্যি কথা বলতে কি শুনানির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। অ্যাকিউজডকে তার কী সাজা হবে, কবে হবে, ডেট সুপ্রিম কোর্টেরও কিছু করার নেই। তাই কেন ইনভেস্টিগেশন তো সুপ্রিম কোর্ট করছে না, করছে সিবিআই। এবং সিবিআই যতক্ষণ না এর সমস্ত তদন্ত ফেলুদার মতো আর কি রহস্যভেদ করতে পারবে, ততক্ষণ কিছুই হবে না আর কি। যতই রাত দখল, দিন দখল, দুপুর দখল হোক আর কি, তবু এই দখলগুলো হচ্ছে বলে তবু মুভমেন্টটা হচ্ছে। আবার 14 তারিখ সবাই আশা নিয়ে বসছে আর কি, আশায় আছে 14 তারিখের মধ্যে কিছু হয় কি না। যাই হোক, যেটা হলো ইন্সপেকশন আজকে হয়েছে, সন্দীপ ঘোষের একটা ফেজ হয়েছে। এবার কালকে ইন্সপেকশন রিপোর্টটা করে ডিজির কাছে পাঠাবে এবং ডিজির কাছে গেলে আমি বুঝতে পারবো মোটিভটা কী। তবে ওর বাড়িতে হাতুড়ি কিন্তু পড়বে। ওপরের মানে একটা প্যারাপেট ভাঙতে হলেও ভাঙবো আর কি। তো দেখা যাক কালকের রিপোর্ট কী দেয়, তার ওপর স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আমি এক্সিকিউটিভের জায়গায় হলে আজকেই 408 দিয়ে দিতাম, 400 সেকশনের 408 সেকশন আজকেই ইস্যু করে দিতাম আমি যদি এক্সিকিউটিভ হতাম, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতাম। আমি সরাসরি চাইতাম যে তুমি ভাঙার অর্ডার দাও, কেন এটা হিয়ারিংয়ে যাবে না। একবার হিয়ারিং হয়ে গেছে, বিল্ডিংয়ের হাইট মারাত্মক আছে। তো জানি না কতটা কি রিপোর্টে কি রিফ্লেক্ট করবে, কালকে রিপোর্টটা আগে দেখি, দেখার পর অ্যাকশন প্ল্যান তৈরি করব। যে পরবর্তী অ্যাকশন প্ল্যান কী হবে সেটাও আপনাদের শেয়ার করব, কালকে রাত্রি এরকম সময় পেয়ে যাবেন। তো আজকে একটা ফেজ অবধি হলো, তো কালকে আগে ঠান্ডা মাথায় রিপোর্টটা দেখি। এবং রিপোর্ট সবচেয়ে বড় কথা যে কাজ করছে কলকাতা কর্পোরেশনের টিম, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কমিউনিকেশন, এই প্যারামিটারসগুলো ডিপেন্ড করে আর কি, যে কতটা তারা মোটিভেটেড হয়েছে বা হয়নি। তো দেখা যাক কালকের দেখি বিষয়টা কি হয়। কালকে রিপোর্টটা পেলে কালকে রিপোর্টটা আপনাদের জানাবো আর কি। তো আপনারা সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই। গুড নাইট।